আগের ভিডিওতে দেখানো হয়েছিল সিদ্ধা মসজিদের মেঝেটা কি করে ঢালাই দেওয়া হয়েছিল, কিন্তু এই ভিডিওতে তার পরের পার্টটা দেখানো হচ্ছে। সকাল সকাল মসজিদে আসার পর দেখতে পেলাম মাসুদ ভাই আর সাবির ভাই আমার আগেই এসে হাজির হয়ে গেছে। তার জন্য দেরি না করে আমিও তাদের সাথে কাজে লেগে পড়লাম। দেওয়ালে প্লাস্টারগুলো 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ছাড়িয়ে সমান করতে হবে আমাদেরকে, তার জন্য মার্কিং করে নিলাম প্রথমে আমি আর মাসুদ ভাই। আর মার্কিং দেওয়ার পর ফারুক মিস্ত্রিকে ওর গ্রাম থেকে ডেকে নেওয়া হলো। মার্কিং অনুযায়ী সে দেওয়ালে প্লাস্টারটা সমানভাবে কাটতে শুরু করলো। এরপর আমাদের নিচের দিকটা ছাড়াতে অসুবিধা হবে না। ফারুক ভাই জানতো আমাদের মাস্ক না পরেই দেওয়ালে প্লাস্টার কাটতে শুরু করলো। তার মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গিয়েছে। আঙুল করে কেটে ফেলে দেবো, আমার চেয়ে বোধ কেউ নাই। ফারুক ভাইয়ের কাজ তো হয়ে গেল, এরপর আমাদের কাজ শুরু হচ্ছে। আমাদেরকে পুরোটা সাইডে ছাড়াতে হবে। এরপর ইমাম সাহেব কিছুটা হ্যামার ডিলে করে সাইডে ছাড়াতে লাগলেন। আর এই ছোট ছোট ছেলেগুলো ছিল তারা সব মালগুলো বাইরে ফেলছিল। 2-4 দিনের মধ্যেই আমরা পুরোটা ছাড়িয়ে দিলাম। আর বাকি একটু ছিল সেটা সাবির ভাই হ্যামার ডিলে করে ছাড়িয়ে দিল। কাজ করতে করতে হ্যামার ডিলটা প্রচুর গরম হচ্ছিল, তার জন্য বারবার খারাপ হয়ে যাচ্ছিল। বাগাতে এসে মিস্ত্রি কি বললো শুনো, ये घर है कि बंदूक का कारखाना। প্লাস্টারগুলো ছাড়ানোর পর ভালোভাবে ভেতরটা ধুয়ে দেওয়া হলো, কারণ সিমেন্ট উঠছিল সাইডে, দেওয়ালগুলো সিমেন্ট লেগেছিল অনেকটা। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর পরের দিন টাইলস মিস্ত্রি এসে সাইডগুলো লেভেলিং করতে শুরু করলো। তারপরে সিমেন্ট ছড়িয়ে আমাদের জাম ভাই সেখানে টাইলস বসানোর কাজটা শুরু করা হলো। এদিকে বাইরে আমাদের পল্টু আর কুদ্দুস মশলা মাখাতে শুরু করলো। মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর সেগুলোকে মিস্ত্রিকে দেওয়া হচ্ছিল। মিস্ত্রি আমাদের টাইলস বসানো শুরু করে দিয়েছে এবং দেখতে পাচ্ছি তোমার টাইলসগুলো কিভাবে ঠুকছে এবং কেমনভাবে লাগানো হচ্ছে। জাম ভাই আমাদের সিমেন্টের গোলাগুলো টাইলসের পেছনে ভালোভাবে লাগাচ্ছিল। খুব তাড়াতাড়ি টাইলস বসানো হয়ে গিয়েছিল, কারণ দুটো মিস্ত্রি লেগেছিল, একটা ছিল মুসলিমদের একটা ছিল হিন্দুদের। দেখতে পাচ্ছ এই ভাইটা হিন্দুদের মিস্ত্রির নাম ছিল সাগর। তারপর আমাদের লিভার ছিল জাম ভাই কিরকম ভাবে টাইলসটা কাটছিল সেটা দেখো। টাইলসটা এত ভালোভাবে কাটার পরও লাগানোর সময় কি অবস্থা হলো দেখো। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन। গোটা টাইলস লাগানোর সময় বারবার ভেঙে যাচ্ছিল, কারণ পিলারের নিচের দিকটা সরু ছিল, উপর দিকটা মোটা ছিল। তার জন্য আবার কেটে কেটে টাইলসগুলোকে সাগর ভাই ভালোভাবে মার্কিং করে সেটা কেটে লাগালেন। টাইলসটা মার্কিং করে নিয়ে যেয়ে সাগর ভাই ভালোভাবে ভেতরটা বসিয়ে দিলেন। ভেতরে মেঝেটা প্রায় হাফ বসানো হয়ে গিয়েছিল, আর বাকি একটু ছিল। তারপর বাইরেটা হবে। 9-10 দিনের মধ্যেই বাইরের মেঝেটা এবং ভেতরের মেঝেটা বসানো হয়ে গেল টাইলস। এরপরে কালো রঙের বর্ডার দেওয়া হবে সাদা টাইলসে, তার জন্য সব মার্কিং করার জন্য। ক্লাস 5-এ উঠতেই সব স্যাররা বুঝে গেছিল এই ছোঁড়া শুধু স্কুলে ভাত খেতে আসে। এই টাইলসটা দিয়ে বর্ডার করা হবে। এই সাদা টাইলসের 1 ইঞ্চি এইদিকে আর 1 ইঞ্চি এইদিকে কাটা হবে মেশিনে করে। তারপরে সেটার উপরে এই কালো টাইলস লাগিয়ে একটা বর্ডার করা হবে। তার জন্য মার্কিং করে নিল, তারপর মেশিন লাগিয়ে কাটতে আরম্ভ করা হলো। টাইলস বসানোর কাজগুলো খুব সূক্ষ্ম কাজ, তার জন্য স্কেল বসিয়ে সেটা লাইন করে কাটা হচ্ছিল। দেখতে পাচ্ছ জাম ভাই আমাদের স্কেলটা ধরে আছে। যদি এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে টাইলসটা ফাঁদ ধরে যাবে। আর মেশিনে করে টাইলসের এক একটা লাইন কাটার জন্য এক একটা ব্লেড লেগে যাচ্ছিল, কারণ খুব ক্ষয় হচ্ছিল ব্লেডগুলো। কারেন্ট চলে যাচ্ছিল বারবার, সেটা নিয়ে অসুবিধা। সমান করে লাইনটা কেটে দেওয়ার পর জাম ভাই আমাদের যে সমস্ত বাত্রির ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিল। দুদিকে টাইলস সমান করে কাটার পর সেগুলো ছিনি হাতুড়ি করে কাটা টাইলসগুলোকে তুলে দেওয়া হলো। কালো বর্ডারগুলো দেওয়ার পর তারপর একটা ডিজাইনওয়ালা বর্ডার আমাদের দরজার সামনে দেওয়া হলো। সেটার জন্য মেশিনে করে প্রথমে কেটে নেওয়া হলো দরজার টাইলসটা। দরজার টাইলসে দুদিক সমান করে কেটে নেওয়ার পর সেখানে কালো দুটো বর্ডার দিয়ে দেওয়া হলো উপর দিকে এবং নিচের দিকে। এরপর বর্ডারের ডিজাইনটা কেমনভাবে লাগানো হলো তোমরা দেখো। आप भी ठीक करके देता हूँ। हाँ ठीक। ए लोड कर। हाँ जरा स्क्रू ड्राइवर दे रहे। आप भी ठीक करके देता हूँ। हाँ हाँ। ডিজাইন করতে করতে রাত হয়ে গেল, কিন্তু 3টে দরজারই ডিজাইন আজকে মিস্ত্রিরা সেরে ফেললো। দেখতে পাচ্ছ তোমরা 3টে দরজার ডিজাইন কিরকম হয়েছে, কমেন্ট করে জানাবে কিরকম লাগছে ডিজাইনগুলো। এরপর সাইডে যে প্লাস্টারগুলো আমরা ছাড়ালাম সেই প্লাস্টারগুলো আর টাইলস লাগানো শুরু করা হলো। মিস্ত্রি আস্তে আস্তে টাইলস লাগানো শুরু করলো। দেখতে পাচ্ছ হাফ টাইলস লাগানো হয়ে গিয়েছে, সাইডে টাইলস লাগানো অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে টাইলস লাগানোর পর। টাইলস লাগানো আগে কিরকম লাগছিল তোমরা দেখেছো ভিডিওতে, এবং বাকি একটু আছে। এরপর বাইরে টাইলস লাগানো শুরু করা হলো। মাসুদ ভাই আমাদের মিস্ত্রি হওয়ার জন্য ট্রেনিং নিতে শুরু করলো মিস্ত্রির কাছ থেকে। মাসুদ ভাই তো বলে দিয়েছে মিস্ত্রি হয়েই ছাড়বে টাইলস মিস্ত্রি। বাইরেটা টাইলস লাগানোর পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা। প্রথমে দেখেছিলে কিরকম লাগছিল। কাজ করতে করতে কখন রাত হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, কিন্তু যাই হোক ভেতরে একটু বাকি আছে, সেটার জন্য ডিজাইনটা করে নেওয়া হয়। এই ডিজাইনটা কাবা শরীফের মতো হচ্ছে, কিন্তু বাইরেটা যে সাইজগুলো হয়েছিল প্রথমে যেটা দেখালাম সেটা হয়ে গিয়েছে। ওপরে একটা সোনালী রঙের বর্ডার লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ভিতরে ঠিক এই জায়গাটা করে কাবা শরীফের ডিজাইনটা করা হবে, তার জন্য লেভেলিংটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। কাবা শরীফের ডিজাইনটা দেখতে পাচ্ছ এখানে নিচে রাখা আছে, মাঝে সোনালী রঙের বর্ডার দেওয়া আছে, এত সুন্দর লাগছে দেখতে। পরের দিন মসজিদে এসে দেখছি পুরনো যে দরজাগুলো ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। এখানে কাঁচের দরজা লাগানো হবে, তার জন্য প্লাস্টার মেরে দেওয়া হলো হালকা হালকা। আমাদের মিস্ত্রি দেখতে পাচ্ছ প্লাস্টার মারছে এখানে। কাবার ডিজাইনটা করতে অনেক টাইম লেগে গেল, দেখতে পাচ্ছ মিস্ত্রিরা এখনো কাজে লেগে আছে। পরের দিন সকালে এসে ওই কাবার ডিজাইনটাই করতে হচ্ছে। মসজিদটা দেখাই তোমাদেরকে কত সুন্দর লাগছে টাইলস বসানোর পর। টাইলস বসানো আগে কিরকম লাগছিল, কিন্তু টাইলস বসানোর পর কত সুন্দর লাগছে। এরপর একটা পিলার আছে শুধু, আর বাইরে 3-4টে পিলার আছে, তাহলে হয়ে যায়। ভিতরে একটা পিলার টাইলস লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। কাবার ডিজাইনটাও আজকেই করে শেষ করে ফেলা হলো, দেখতে পাচ্ছ কাবার ডিজাইনটা হয়ে গিয়েছে শেষ। বাইরে যে পিলারগুলো ছিল সেই পিলারের মাঝে একটা করে বর্ডার দিয়ে সেটার উপর ফুলের ডিজাইন করা হলো। সেটা মিস্ত্রি আস্তে আস্তে একটা করে খাপগুলো বসিয়ে বসিয়ে এই ডিজাইনগুলো করলো। ডিজাইনের জন্য টাইলসগুলোকে ছোটো ছোটোকে পিস করে কেটে রাখতে আর সেগুলোকে জয়েন লাগাতে আবার সেগুলোকে পলিশ মারতেই তো একটা দিন চলে যাচ্ছিল। তার জন্য
অনেক টাইম লেগে গেল। এবং তারপর আবার যে পিলারগুলো ছিল বড় পিলারগুলো বাইরে, সেই পিলারগুলোতে টাইলস বসানো হলো। সেই টাইলস বসাতে আবার সেটা 2-3 দিন লেগে গেল। সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে টাইলস বসানোর পর। টাইলস বসানো আগে কেমন ছিল আর টাইলস বসানোর পরে কেমন হলো দেখতে পাচ্ছ। পিলারগুলো মাশাআল্লাহ হয়ে গেল টাইলস লাগানো। এবার পিলারের ওপরে যে গ্যাপটা ছিল হালকা, সেই গ্যাপটাকে ভরার জন্য সেটার উপরে ব্লু রঙের একটা টাইলস কেটে সেটা বর্ডার করে লাগিয়ে দেওয়া হলো, ভালোভাবে মিস্ত্রি লাগিয়ে দিল। 3টে পিলারকে বাইরে সেরে ফেলার পরে তারপরে একটা ডিজাইন করা হলো, যে ডিজাইনটা সামনে মেম্বার যেটা আছে সেই মেম্বারের কাছে লাগানো হবে। দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর এটা মেম্বারের কাছে লাগানো হচ্ছিল, তোমরা দেখো। आप भी ठीक करके देता हूँ। हाँ ठीक। ए लोड कर। हाँ। जरा स्क्रू ड्राइवर दे रहे। आप भी ठीक करके देता हूँ। हाँ। आप भी ठीक करके देता हूँ। हाँ। आप भी ठीक करके देता हूँ। টাইলস বসানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, কিন্তু টাইলসগুলো এবার পালিশ মারতে হবে। তার জন্য পানি দিয়ে যেই টাইলস পলিশ করার যে অ্যাসিডটা হয় সেই অ্যাসিডটা দিয়ে দেওয়া হলো। আমরা ঘষে ঘষে ভালোভাবে টাইলসগুলোকে চকচকে করে ফেললাম একবারে। পলিশ করার পর পানি দিয়ে ভালোভাবে যে সমস্ত বালি ময়লাগুলো সেগুলো বাইরে বার করে দেওয়া হলো। বার করে দেওয়ার পর এরপর সেটা পটি মারা হবে। পটি মেরে সেই সমস্ত গ্যাপগুলো আছে টাইলসে সেগুলো ভরা হবে। টাইলস লাগানো আগে মসজিদের অবস্থা কেমন ছিল দেখো, এবং টাইলস লাগানোর পরে কীরকম হলো সেটা তোমরা দেখো ভালোভাবে। আমি পুরোটা দেখাচ্ছি। টাইলস লাগানো তো পুরোপুরি শেষ হয়ে গেছে, এরপর পুরো মসজিদটা ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে। আর বাকি উজুখানার জায়গা একটুখানি ছিল, সেই জায়গাটা হচ্ছিল। সেই জায়গাটা পুরোপুরি হওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে আলাদা রকম টাইলস দেওয়া হয়েছে, সেই টাইলসগুলো পাওয়া গেল না বলে অন্য কালার টাইলস লাগানো হলো। সব কাজ তো শেষ হলো, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুরু করা হোক। বিরিয়ানি মশলাটা ভালোভাবে মিক্সারে করে গুঁড়ো করে নিলাম। তারপর ইমাম সাহেব মিক্সারে রসুন আদাগুলো পেস্ট করার জন্য ভরে দিলেন। ইমাম সাহেব আমাকে দোকান থেকে পাউডার দুধ আর জিরে গুঁড়ো আনতে বললেন, তার জন্য ঝড়ম করে দোকান থেকে পাউডার দুধ আর জিরে গুঁড়ো নিয়ে চলে এলাম। এসে দেখছি ইমাম সাহেব গোশগুলো স্টোভে চাপিয়ে দিয়েছেন এবং সেটার উপরে লঙ্কা গুঁড়ো এবং যে সমস্ত মশলাগুলো হয় সেগুলো দিতে শুরু করেছেন। নষ্ট না করে আমিও যে সমস্ত আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো সেগুলো চিমটি করে তুলে আলাদা করে ফেললাম। গোশে মশলাগুলো ভালোভাবে দেওয়ার পর সেটা পানি ঢেলে সেটা সিদ্ধ হওয়ার জন্য স্টোভে হাই ফ্লেমে চাপিয়ে দেওয়া হলো। এদিকে আমি বিরিয়ানি চালগুলোতে লেবুর রস দিয়ে পানিতে ভালোভাবে রেখে দিলাম। সকাল থেকে কিছু খাই নাই, তাই খুব খিদে লেগেছিলো, তাই একটা সিদ্ধ আলু তুলে খেতে লেগে গেলাম। সিদ্ধ আলুগুলো ভাজার জন্য কড়াই আর খুঁজে পাচ্ছিলাম না। ইমাম সাহেবের ছোটো কড়াইটা আনা হলো, সেটি আলু ভাজতে সারাদিন পেরিয়ে গেল। গোশগুলো হয়ে এসেছিলো, তাই গোশগুলোকে নামিয়ে একটা একটু আলাদা করতে শুরু করলাম এবং ঝোলটাকে আর গোশগুলোকে আলাদা করে রেখে দিলাম। তারপর ইমাম সাহেব সেই ছোটো কড়াই আবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হলো। আবার সেই ছোটো কড়াই সব গোশগুলোকে একটা একটা করে ভাজতে পুরোপুরি দিনটা পেরিয়ে গেল। নামাজ কখন পড়বো ঠিক নাই। ইমাম সাহেব একদিকে গোশগুলো ভেজে নিলেন, আমিও একদিকে পানিতে তেজপাতা এবং ইলাচ দিয়ে রেখে দিলাম। এরপর ইমাম সাহেব আর আমি পানির ডেকচিটাকে স্টোভে চাপিয়ে দিলাম, আর যেই চালগুলো রাখা হয়েছিল লেবু রস দিয়ে সেগুলো দেওয়া শুরু করা হলো। এরপর মসজিদ থেকে একটা হাঁড়ি নিয়ে নিলাম। এরপর হাঁড়িগুলো এই গোশগুলো রেখে দিলাম। গোশগুলো রেখে সেটাই দই দিয়ে ইমাম সাহেব ভালোভাবে মাখিয়ে নিলেন। তারপরে আলু দিয়ে সেই আলুগুলোকে সাইড করে যে গোশের ঝোলটা আলাদা করে রেখেছিলাম দেখতে পাচ্ছ সেই ঝোলটা দিয়ে দেওয়া হলো। তারপরে ভালোভাবে সেই ঝোলটাকে মিশিয়ে নেওয়া হলো। এরপর বিরিয়ানি যে টেস্টি ফলটা হয় সেই টেস্টি ফলটা ইমাম সাহেব দিয়ে দিলেন। এই ফলটার নাম হচ্ছে আলু পকোড়া। পেঁয়াজ ভাজার সাথে যে মাখা মিশিয়ে রাখা হয়েছিল সেটা তো ভিডিও করা হয়নি, সেটা দেওয়া হলো। গোশগুলো রেডি করতে করতে এইদিকে আমাদের চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য চালগুলো ইমাম সাহেব ছেঁকে নিলেন। এবার চালগুলো ছেঁকে নেওয়ার পর ইমাম সাহেব আর আমি যে হাঁড়িটা রেডি করেছিলাম সেই হাঁড়িটা চাপিয়ে দিলাম স্টোভে। হাঁড়িটা স্টোভে চাপানোর পর যে চালগুলো ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর পরে তেল আর যে সমস্ত মশলা হয় সেটা দিয়ে দিলাম। স্টোভের আগুনটা একদম আস্তে করে দিলাম। তারপর যে ঘিটা রাখা ছিল গলতে দেওয়া ছিল সেই ঘিটা দিয়ে দেওয়া হলো। ব্যাস আমাদের বিরিয়ানি কাজ শেষ হলো। এরপর সুরজ ভাই স্যালাডগুলো বানাতে লাগলো আর মাখাতে লাগলো, তোমরা দেখো। ইমাম সাহেব আর আমি যে বিরিয়ানিটা রেডি করলাম সেটাই একটু দেখে নাও। আস্তে আস্তে ইমাম সাহেব আস্তে। তুমি দিতাম এরপর সুরজ ভাই আমাদের খাবারটা বেড়ে দিল আর আমি পানি কিছুটা তুলে জগে করে দিয়ে দিলাম যাতে কারো গলায় যেন না লেগে যাক। সবাইকে খাওয়া দাওয়ানো করার পর আমি সুরজ ভাই ইমাম সাহেব বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আমিও খেতে খেতে দেখলাম আমার বন্ধুও চলে এসেছে খাওয়ার জন্য, তার জন্য ওকে একটু দিচ্ছিলাম, আমি একটু খাচ্ছিলাম। এতটাই ছিল আজকের ভিডিওতে। তো আর একটা নেক্সট ভিডিও আসতে চলেছে, কিন্তু তোমরা সবাই লাইক করে দেবে কারণ ভিডিওটা করতে 30 দিনের সময় লেগেছিল। আর ছোট করে একটা কমেন্ট করে দেবে কেমন লাগলো ভিডিওটা, সেটা জানাবে।